14 সেপ্টেম্বর 1942 সালে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাটবাসী। স্বাধীনতা সংগ্রামী শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের হাত ধরেই বালুরঘাট স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামীর কোনো অস্তিত্বই নেই বালুরঘাটে। নেই বালুরঘাট শহরে স্বাধীনতা সংগ্রামী শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের কোনো অবক্ষ মূর্তি। সেই আক্ষেপ প্রশাসনিক আধিকারিকদের কাছে প্রকাশ করলেন স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি সুশোভন চ্যাটার্জি সহ বালুরঘাট দিবস উদযাপন কমিটির সদস্যরা। এমনকি যেই গ্রামে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল তার নাম পরিবর্তন করে 42-এর ডাঙ্গি নামকরণ করার দাবি প্রশাসনের কাছে রেখেছে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। প্রত্যেক বছরের মতো এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনটি যথার্থ মর্যাদায় পালন করা হয়। এদিন প্রথমে বালুরঘাট শহর সংলগ্ন ডাঙ্গিতে শহীদ বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি। এরপর বালুরঘাটের খাদিমপুরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন শহীদ বেদিতে ফুল ও মালা দেন বালুরঘাট পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপুল কান্তি ঘোষ। উপস্থিত ছিলেন বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব, সম্পাদক সুভাষ চাকি সহ অন্যান্য বিশিষ্টজন। প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। 1942 সালের 14 সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই সময় একদিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও। দেশকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করতে ভারতবর্ষে যতগুলি আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল 42 সালের এই ভারত ছাড়ো আন্দোলন। বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গি গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতে। 14 সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। লুটপাট চলে সমস্ত সরকারি অফিসে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভয়ে পালিয়ে যান ব্রিটিশ কর্তারা। 14 সেপ্টেম্বর স্বাধীন থাকার পর ফের ব্রিটিশ সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের। চলে ধরপাকড়, অত্যাচার। সেদিনটি স্মরণ করে আজও 14 সেপ্টেম্বর সমমর্যাদায় পালিত হয় বালুরঘাট দিবস। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এদিনটি সমমর্যাদায় পালন করা হয় প্রতি বছর। আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার। পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে? এই কারণেই আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে। এখন সকল ডিজাইনার ব্লাউজে থাকছে 10% থেকে 25% পর্যন্ত ছাড়। সাথে থাকছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার ওয়্যার ও রেগুলার ওয়্যার, সব এক ছাদের নিচে। তাহলে আর দেরি কেন? আপনার সাজ, আপনার স্টাইল, আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ। বকুলতলা ফোরামোড, রায়গঞ্জ। যোগাযোগ নম্বর 9434512544। এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া, শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে। আজকের দিনে মাহাত্ম 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী বোম্বের জাতীয় কংগ্রেসের অধিবেশনে। তারপরে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়। আমাদের বালুরঘাট, তদানীন্তন বালুরঘাটের সাব ডিভিশনের বালুরঘাট মহকুমার সেই ঢেউটা এসে পৌঁছে হচ্ছে 14 তারিখে। এই 14 তারিখের ঠিক আগের রাত্রে বা তার আগের রাত্রে এই বালুরঘাটের আশেপাশের যত গ্রামগঞ্জ আছে, বিভিন্ন ব্লক আছে, থানা আছে, সেখান থেকে মানুষ চুপিসারে আত্রাই নদী ক্রস করে আত্রাই নদীর পূর্ব পারে ডাঙ্গি এলাকায় জড়ো হয়। সেখান থেকে প্রায় তদানীন্তনকালে প্রায় 10,000-এর খুব বেশি মানুষ এই বালুরঘাট শহরের দিকে এগিয়ে আসে। আমাদের যে পার্শ্বে আন্দোলন সেতু, সেখানে একটা খাড়ি ছিলেন, সেই খাড়ি পার করে এসে প্রথমেই বালুরঘাটের আদালত, পোস্ট অফিস, সেন্ট্রাল ব্যাংক, তারপরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই হচ্ছে ট্রেজারি বিল্ডিং। এই ট্রেজারি বিল্ডিংয়ে ব্রিটিশের পতাকা নামিয়ে ভারতবর্ষের পতাকা এই 14ই আগস্টে উঠিয়ে দিয়েছিলেন
প্রকৃতপক্ষে সেই দিন বিপ্লবীদের দখলে বালুরঘাট শহর চলে গিয়েছিলেন। প্রায় আড়াই দিন পর তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিনাজপুর থেকে ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ করে সেখানে সেনাবাহিনী নামিয়ে এই বালুরঘাটকে মুক্ত করেছিলেন প্রায় 2.5-3 দিন পর। এবং পাশাপাশি এখানে থানায় যেটা এসডিও ছিলেন, থানার যারা কর্মচারী ছিলেন, তারা সবাই বালুরঘাট ছেড়ে পালিয়ে গেছিলেন। সেই দিনটা থেকে তারপর ভারতবর্ষে পরবর্তীকালে 1947 সালে স্বাধীন হয়। তারপর থেকেই এই বালুরঘাট শহরের বিশিষ্ট জনেরা এই 14ই সেপ্টেম্বরকে মাথায় রেখে ডাঙ্গিতে স্মৃতিসৌধতে মাল্যদান এবং বিভিন্ন আন্দোলন শহীদদের প্রতি মাল্যদান করে এই বালুরঘাটে শহীদদের যে স্মৃতি আমরা তৈরি করেছি এই বালুরঘাট উদযাপন কমিটি, সেইখানে কালেক্টর হিসাবে অর্থাৎ ট্রেজারি বিল্ডিংয়ের সামনে, সেই ঐতিহাসিক ট্রেজারি বিল্ডিংয়ের সামনে আজও আমাদের ট্রেজারি বিল্ডিং রয়েছে, সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং অন্যান্য সারা শহর জুড়ে এই দিনটাকে আমরা বালুরঘাট দিবস হিসেবে পালন করি। বালুরঘাট দিবস এই জন্যই পালন করি, এই 14ই সেপ্টেম্বর 42 মুভমেন্ট ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন এখানে সংগঠিত হয়েছিল। তাতে প্রায় 10 থেকে 12,000 মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিল। এখানে বালুরঘাটে প্রশাসনের যে কোর্ট, সাবজজ, পোস্ট অফিস, তারপর টেলিফোন এক্সচেঞ্জ, এগুলো সবকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেন্ট্রাল কমার্ডিং ব্যাংক লুটপাট হয়েছিল। ট্রেজারি বিল্ডিং থেকে জাতীয় ইউনিয়ন জ্যাক নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। আমরা প্রায় 3 দিন স্বাধীন ছিলাম। তারপরে গুর্খা রেজিমেন্ট বালুরঘাট হিলি রাস্তা একমাত্র রাস্তা ছিল জেলার মধ্যে মানে চুনসুরকি দেওয়া রাস্তা, আর কোনো রাস্তা পাকা ছিল না, সব কাঁচা। সেই রাস্তা দিয়ে গুর্খা রেজিমেন্ট এসে বালুরঘাটের প্রত্যেকটা বাড়িতে অত্যাচার করে এবং বালুরঘাটে পুরুষবিহীন হয়ে যায়। প্রায় 150 লোকের মতো গ্রেপ্তার হয়। আমার পিতৃদেবও গ্রেপ্তার হয়েছিল, তিনি 9.5 বছর জেলে ছিলেন, তারপর স্বাধীনতা হয়েছিল। এই ইতিহাসটাকে জানানোর জন্য আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরবো এবং আগামী দিনে যাতে পাঠ্যপুস্তকে স্থান পায় তার চিন্তা আমরা করছি এবং মুখ্যমন্ত্রী এবং সিলেকশন বোর্ড এবং এডুকেশন মিনিস্টারের কাছে আমরা এই নিয়ে দরবার করব। বালুরঘাট দিবস কমিটি এই ব্যাপারটা যাতে তাদের পাঠ্যপুস্তকে রাখা হয়, কারণ ভারতবর্ষের মধ্যে বালুরঘাট হচ্ছে 5ম ও দক্ষিণ উত্তর পশ্চিমবাংলার মধ্যে 2য় স্থান। তাই এই ইতিহাসকে আমরা বজায় রাখার জন্য 14ই সেপ্টেম্বর পালন করি। আপনার নাম আর কি পদে আছেন? আমি পীযূষকান্তি দেব, বালুরঘাট দিবস কমিটির সভাপতি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।